কত বলবো তোমায় বাছা, সে একদিন ছিল বটে। ও আমার বাপের বাড়ির সে মজার ঘটনাটা তো বলাই হলো না। শোনো তবে বলি, মন দিয়ে শোনো। আমাদের ধলা গাইটার যেবার বাছুর হলো, সেই খুশিতে আমার দাদা কি করলো জানো? এই এত না না এত বড় রুই মাছ পুকুর থেকে ধরে নিয়ে আসলো। তারপর সেই মাছ কাটা নিয়েতে এক আশ্চর্য কাণ্ড ঘটে গেল। কে কাটবে? অত বড় মাছ আবার বাড়িতে বটি পাওয়া যাচ্ছে না। কার বাড়িতে অত বড় বটি থাকবে? শেষে গোয়াল থেকে গরুর খড় কাটার বটিটাই নিয়ে আসা হলো। গোয়ালের বটি দিয়ে মাছ কাটা হলো। তারপর কাটতে বসলো আর এক কাণ্ড। কেউ ধরে মাথার দিকে, কেউ ধরে লেজের দিকে। তারপর কাটার পর তো ঘটে গেল আশ্চর্য কাণ্ড। শুনলে তুমি বাছা ভিমড়ি খাবে। শোনো তবে বলি। আরে ওদিকে কি করছো? ফোন ঘাঁটছো? ফেসবুক ঘাঁটছো নিশ্চয়ই। শোনো মন দিয়ে। ও তোমার খিদে টিদে পায়নি তো? তবে শোনো বলি। উফ, কি যেন বলছিলাম? বয়স তো আর কম হলো না, ভুলে যাই। তো শোনো, মনে পড়েছে। সেই মাছের মাথা যখন কাটা হলো, তার ভেতর থেকে কি বেরোলো জানো? এই এত বড় একটা নোলক। নোলক বেরোলো। কোন মহারানীর হবে। মহারানীর হবে কি করে বুঝলেন গিন্নিমা? আরে তুমি তো পড়াশোনা করোনি। আগেকার দিনে রাজা রানী জমিদার এসব ছিল না। আমার বাপ দাদারা তো সেই জমিদারের পুকুরই কিনেছিল। আমাদের অনেক বড় বংশ। কি হলো, ঝিমোচ্ছ কেন? ঘুম পাচ্ছে নাকি? না না, ওই রাস্তায় রাস্তায় বেরিয়ে বাসন বিক্রি করি তো একটু ক্লান্ত হয়ে পড়েছি। তবে শোনো, আমার দাদা যেবার সেই বড় মোটর গাড়িটা কিনলো, সেই নিয়ে ঘটে গেল আরেক অদ্ভুত কাণ্ড। কি হলো, উঠছো কেন? গিন্নিমা, এবার আমি যাই, বাসনপত্র তো বিক্রি করতে হবে। আচ্ছা এই নাও, দেখো আবার ছুঁয়ে ফেলো না। হাতটা একটু নামাও, হাতটা একটু নামাও। আরে ফোনটা রেখে চলে গেল ভুলো মেয়ে। স্পিকারে দিয়ে রেখি তো। গো পুটির মা, এখনো ভাটের বক বক শুনছো? সন্ধ্যাবেলায় ফিরে এসো বাড়ি। এইসব মজা করতে তোমার কাছে আসতে।